এই যে সামিয়া, ওই তোমার সাথে দেখা করার জন্য নয়নদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন? চাচা আমার কাছে টাকা দিছে, তোমার জন্য সাইকেল কিনতে কইছে। ও আর ওই সাইকেল চালানো শেখানোর জন্য আমার ট্রেনিং মাস্টার বানাইছে। তা আমি তো এখন সাইকেল কিনতে যাচ্ছি, তা তোমার জন্য কোন কালারের সাইকেল কিনবে? না জুলাস ভাই থাক, আপনার সাইকেল কিনা লাগবো না। কি কও? হ, সাইকেল আমি নিজেই কিনতে যাবো। তাতে সমস্যা কি? তো চলো আমার সাথে। না না জুলহাস ভাই, বাবারে না জিজ্ঞেস করে আপনার লাগে সাইকেল কিনতে যাওয়াটা ঠিক হইব না। তাহলে এক কাজ করো, চাচার একটা ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞাসা করো। না জুলহাস ভাই, আজকে আমার মুড নাই। আর তার চেয়ে বড় কথা, আদৌ আমি সাইকেল চালাইতে পারবো কি না সেখানেও সন্দেহ আছে। আরে কিসের সন্দেহ? বাবা আমারে কইছে সাইকেল চালাইতে হলে বাড়ির ভিতরে শিখতে হইব, নাহলে পুকুর পাড়ের রাস্তায়। হ্যাঁ আপনিই কোন, আমরা যদি সাঁতার শিখতে চাই ভরা পানি লাগে না? লাগে। তেমনি সাইকেল চালানো শিখতে গেলেও তো আমার মাঠ বা রাস্তা লাগবো। তোমার কথায় আসলে যুক্তি আছে। এখন দেখি বাবা রাজি হয় কিনা। বাবা যদি আমাদের খোলা মাঠে অথবা রাস্তায় সাইকেল চালাইতে না দেয়, তাহলে তো সাইকেল কিনা কোনো লাভ নেই। তাইলে কি চাচার কাছে টাকাটা ফেরত দিয়ে দেবো? এক কাজ করেন, টাকাটা বাবার হাতে না দিয়া মার হাতে জমা দেন। কিন্তু চাচার অনুমতি ছাড়া কি চাচির কাছে টাকা দেওয়া ঠিক হবে? আপনার চাচার অনুমতি আমি নিব না। দরখাস্ত করা লাগলে দরখাস্ত করুন না, সেই দরখাস্তে সুপারিশ নেওয়া লাগলে নিব না। আচ্ছা জুলহাস ভাই, মাঝে মধ্যে না আমার একটা বিষয় খুব সন্দেহ হয়। কি? আপনার পিঠে আদৌ কোনো মেরুদণ্ড আছে কিনা? আমি আসলে হুকুমের গোলাম। আচ্ছা জুলহাস ভাই, বাবা যদি হুকুম দেয় আমারে খুন করতে, আপনি কি আমারে খুন করবেন? আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি চাচির কাছে দিচ্ছি। জুলহাস ভাই, হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাবেন না? ঠিক আছে, আসো। Fridge. কি জাদু করেছো চলো। চলো মানে? কি ব্যাপার? আচ্ছা কালকে রাতে তোমার কি কইলাম, তুমি সব বুইলা খাইয়া রেছো না? কালকে রাতে তুমি আমার কি কইছিলা জানি? হায় আল্লাহ, আমার তো কিছুই মনে পড়তেছে না। কি কত? তোমারে না কইছিলাম যে আজকে তোমারে নিয়ে কলেজে যামু। কলেজে আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ইউনিয়নের সদস্য সবাই তোমারে দেখবার চাইছে। নির্বাচনের ব্যস্ততায় সবাই তো বিয়ে দাওয়াত পায় নাই, ওরা আসতেও পারে নাই, তোমারা দেখতে পারে নাই। তোমার আজকে লইয়া যামু, আর আমার লগে লগে ঘুইরা ক্যাম্পাসটা একটু দেখলাম। তোমার কি মাথা ঠিক আছে? কি যে কও না তুমি এগুলা। ওই দিন না আম্মা আর আপা দুইজনেই বাড়ির বাইরে যাইতে নিষেধ করছে, আর ওই দিন বাইরে যাওয়াতে কত বড় একটা হাঙ্গামা হয়ে গেছে। না না বাবা, আমি কোথাও যাবো না। আর তাছাড়াও দুলা ভাই আর আপা এখন বাড়িতে আছে, কত কাম। শোনো, অত বাহানা দিও না। বাড়ির ময় মুরব্বীরা, উনারা তো আইন কানুন নিয়ম বাধা বিঘ্ন করবই। হ্যাঁ গো, বাধা নিয়মের কথা শুনলে আর প্রেম ভালোবাসা করণ লাগবো না। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।